টু ডাইমেনশনাল জিওমেট্রি থেকে আজকে আমরা মেন যে জায়গাটা করব সেটা হচ্ছে পোলার ইকুয়েশন, অর্থাৎ আমাদের যে পোলার কোঅর্ডিনেট সিস্টেম রয়েছে তার মধ্যে যে প্রবলেমগুলো মেনলি আমাদের এক্সামে আসে। ঠিক আছে, একটা ট্যানজেন্ট টাইপের প্রবলেম রয়েছে, মানে হচ্ছে কোনো একটা কনিক দেওয়া থাকবে, সেই কনিকের করেসপন্ডিং একটা স্ট্রেট লাইন যদি তার ট্যানজেন্ট হয় কোনো একটা পার্টিকুলার পয়েন্টে, তাহলে তার উপর কি কন্ডিশন আমরা পাবো, সেই কন্ডিশনের মাধ্যমে একটা রিলেশন তৈরি হয়, সেই রিলেশনটা আমাদের প্রমাণ করতে বলে। সেই রিলেশনটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলে, এবং এই টাইপের প্রবলেম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ম্যাথমেটিক্স মেজর মাইনর দু ক্ষেত্রেই আসে। তো তার মধ্যে প্রথম যে কোয়েশ্চেনটা নিয়ে আমি শুরু করব তার আগে এখানে একটা জাস্ট ফর্মুলার মতো করে আমি বলে রাখছি। এখানে আমি একটা ফর্মুলা বলে রাখছি, যে ফর্মুলাটার উপর ডিপেন্ড করে আমরা ট্যানজেন্ট কি ট্যানজেন্ট নয় সেটা বিচার করব। ঠিক আছে, সেটা থিওরিটিক্যালি আমরা করি, কিন্তু এখন আমরা যেটা করেছি সেটা হচ্ছে শুধুমাত্র কোন কণিকের কিরকম ট্যানজেন্ট হবে সেটা আমরা জানবো। ঠিক আছে, তো তার মধ্যে প্রথম যেটা রয়েছে, একদিকে লিখি কৌণিক, আর একদিকে হচ্ছে তার ইকুয়েশন অফ ট্যানজেন্ট। ঠিক আছে, কৌণিকের ইকুয়েশনটা যদি এখন দেওয়া থাকে, সাধারণত এল বাই আর ইকুয়ালস টু ওয়ান প্লাস ই কস থিটা ফর্মে দেওয়া থাকে, অথবা এল বাই আর ইকুয়ালস টু ওয়ান মাইনাস ই কস থিটা ফর্মে দেওয়া থাকে। ঠিক আছে, যদি এল বাই আর ইকুয়ালস টু যদি যদি ওয়ান প্লাস ই কস থিটা দেওয়া থাকে, তাহলে তার ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে? তার ট্যানজেন্টের ইকুয়েশন অ্যাট থিটা ইকুয়ালস টু আলফা। ট্যানজেন্ট তো কোনো একটা পার্টিকুলার পয়েন্টে হবে, তো সেই পয়েন্টটা ধরলাম থিটা ইকুয়ালস টু আলফা পয়েন্টে। এখানে পয়েন্ট কার মাধ্যমে প্রকাশ করা হয়? এখানে পয়েন্ট কিন্তু এক্স ওয়াই বিন্দুর মাধ্যমে প্রকাশ করা হবে না, এখানে পয়েন্ট বলতে বোঝানো হবে অ্যাঙ্গেলটা। ঠিক আছে, থিটার কোন ভ্যালুতে ট্যানজেন্ট, তো সেটা হবে হচ্ছে এল বাই আর ইকুয়ালস টু ওয়ান প্লাস ইকোস রে যদি কনিক হয়, তাহলে থিটা ইকুয়ালস টু আলফা পয়েন্টে তার ট্যানজেন্টের ইকুয়েশন হবে এল বাই আর ইকুয়ালস টু কস থিটা মাইনাস আলফা। এল বাই আর ইকুয়ালস টু কস থিটা মাইনাস আলফা প্লাস ই কস থিটা। এল বাই আর ইজ ইকুয়ালস টু কস থিটা মাইনাস আলফা প্লাস ই কস থিটা। ঠিক আছে, এই ইকুয়েশনটা যদি আমাদের মনে থাকে তাহলে অনেকটাই আমাদের কাজ হয়ে যাবে। এই টাইপের সমস্ত প্রবলেমের মোস্ট অফ দি প্রবলেম এই ইকুয়েশনটার মাধ্যমেই কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এই ইকুয়েশনটার মাধ্যমেই কিন্তু আমাদের কাজটা করে ফেলতে পারবো। ঠিক আছে, আর যদি আমরা দেখি যে ইকুয়েশনটা এরকম ভাবে রয়েছে এল বাই আর ইকুয়ালস টু ওয়ান প্লাস ই কস থিটা, সেরকম যদি এল বাই আর ইকুয়ালস টু ওয়ান মাইনাস ই কস থিটা থাকে, তখন তার ট্যানজেন্টের ইকুয়েশন থিটা ইকুয়ালস টু আলফা পয়েন্টে হয়ে যাবে। সব সেম থাকবে, সমস্তটা সেম থাকবে, শুধুমাত্র এই প্লাসের জায়গায় এখানে যে প্লাসটা রয়েছে সেটা হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, এখানে মাঝখানে যদি ই কস থিটার আগে মাইনাস থাকে, তাহলে এখানেও ই কস থিটার আগে মাইনাস থাকবে, আর কোনো রকম চেঞ্জ হবে না। ঠিক আছে, আর কিন্তু কোনো রকম চেঞ্জ আমরা পাবো না। ঠিক আছে, এবার আরো যদি একটু জেনারেলাইজড করি, জিনিসটাকে যদি আরো জেনারেলাইজড করা হয়, কিরকম জেনারেলাইজড? যদি আমি বলি যে এল বাই আর ইকুয়ালস টু ওয়ান মাইনাস ই কস থিটা মাইনাস সামথিং দেওয়া রয়েছে, থিটা মাইনাস ফাই দেওয়া আছে। ধর ইকুয়েশনটা আর একটু জেনারেল ভাবে দেওয়া আছে, ধরলাম এল বাই আর ইকুয়ালস টু সামথিং দিয়েছে, এল বাই আর ইকুয়ালস টু ওয়ান মাইনাস ই কস সামথিং দিল থিটা মাইনাস ফাই। এল বাই আর ইকুয়ালস টু ওয়ান মাইনাস ই কস থিটা মাইনাস ফাই আকারে দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে তার ইকুয়েশন কি হবে, তার ট্যানজেন্টের ইকুয়েশনটা কি হবে সেটা আমাদের জানতে হবে। সেই ট্যানজেন্টের ইকুয়েশন হয়ে যাবে আমাদের কাছে এল বাই আর ইকুয়ালস টু, যেরকম এখানে কস থিটা মাইনাস আলফা লিখেছি, কস থিটা মাইনাস যেমন আলফা লিখেছি, এখানেও তাই হবে। এখানেও কস
থিটা মাইনাস আলফা জায়গাটা কমনই থাকবে। তাহলে চেঞ্জটা কোথায় হবে? তাহলে এবার যে চেঞ্জটা আমরা লিখবো সেই চেঞ্জটা কোথায় হবে? চেঞ্জটা চলে আসবে সেকেন্ড পার্টে, অর্থাৎ সেকেন্ড পার্টে মাইনাস ই কস, ই কস, এখানে কত রয়েছে? থিটা মাইনাস ফাই। এখানে থিটা যখন এখানে ছিল, এখানে যখন থিটা ছিল তখন এখানে থিটাই ছিল। তাহলে এখানে যদি থিটা মাইনাস ফাই থাকে তাহলে এখানটাও থিটা মাইনাস ফাই থাকবে। ঠিক আছে? তো সেম ব্যাপার, আমরা যদি এটাকে, এটাই যদি আবার প্লাসের রেসপেক্ট হয়, শুধুমাত্র মাঝখানে প্লাস চলে আসবে, আর কিচ্ছু নয়। ঠিক আছে? এখানে যদি এটা প্লাসের রেসপেক্টে বলি তাহলে এটা মাঝখানে প্লাস চলে আসবে, মাইনাস থাকলে মাইনাস চলে আসবে। আর কোনো রকম কোনো চেঞ্জ হবে না। তো আমরা যদি এই চারটে জিনিস মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ মিটে যাবে। চারটে বলতে অ্যাকচুয়ালি চারটে নয়, এখানে মাত্র দুটো জিনিস রয়েছে। এখানে আলটিমেটলি রয়েছে দুটো জিনিস। ঠিক আছে? দুটো জিনিস রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে কেউ যদি একটা জাস্ট এইটুখানি মনে রাখতে পারে, কেউ যদি এইটা মনে রাখতে পারে বা লাস্টেরটা মনে রাখতে পারে তাহলেই তার সবকটা মনে থেকে যাবে। লাস্টেরটা কেউ যদি মনে রাখতে পারে তাহলেই কিন্তু তার সমস্তটা মনে থেকে যাবে। ঠিক আছে? কারণ লাস্টেরটা থেকে দেখ সমস্তটাই চলে আসছে। কেউ যদি ভাবে যে না আমি এখানে প্লাস লিখবো তাহলে এখানেও প্লাস লিখে দিতে হবে, কাজ মিটে যাবে। কেউ যদি ভাবে যে উপরের, তার মানে থার্ডেরটা চলে এলো। কেউ যদি বলে উপরেরটা নিয়ে আসবে, উপরেরটা নিয়ে আসতে গেলে ফাইটা কত? ফাইটা শূন্য। উপরেরটা আনতে গেলে ফাইটা কত? ফাইটা হচ্ছে শূন্য। তাহলে ফাইটা যদি শূন্য বসিয়ে দিই এখানে এই লাইনটাতে, এল বাই আর ইকুয়ালস টু কস থিটা মাইনাস আলফা যা আছে লিখতে হবে। আর ই কস থিটা মাইনাস ফাই, ফাই যেহেতু প্রথমটার ক্ষেত্রে এখানে নেই তার মানে ফাইটা শূন্য, তাই ফাইটা এখানেও থাকবে না, তার মানে কস থিটা বসাবো। তার মানে একটা প্যাটার্ন যে একদম জেনারেল ফর্মটা যদি মনে রাখে তাহলে কিন্তু সমস্তটা হয়ে যাবে। ঠিক আছে? তো ব্যাস, এবার আমরা শুরু করি। এটার উপর ডিপেন্ড করে যে প্রবলেমগুলো আমাদের করার সেটা এবার করব। ওকে? তো প্রথমে আমি একদম বেসিক ফর্মুলা দিয়ে শুরু করছি। প্রথমে আমি জেনারেলাইজড ফর্মুলা দিয়ে অঙ্কগুলো শুরু করছি না, প্রথমে আমি একদম বেসিক ফর্মুলা দিয়ে কাজটা করছি। একটা আমি শর্ট ট্রিক্স বলে রাখি। শর্ট ট্রিক্সটা হচ্ছে এল বাই আর ইকুয়ালস টু 1 + e cos থিটা। এটা যদি হয় তাহলে থিটা ইকুয়ালস টু আলফা পয়েন্টে তার ট্যানজেন্টের ইকুয়েশন হবে এল বাই আর কে সেম লিখবি ইকুয়ালস টু দিবি, এইটুখানি সেম লিখবি, এইটুখানিও সেম লিখবি, শুধু ওয়ানটাকে চেঞ্জ করে দিবি। এটা সেম, এটা সেম, ওয়ান গুলোকে শুধুমাত্র কস থিটা মাইনাস আলফা লিখে দে, তাহলে যা আছে তাই হয়ে যাবে। সেটাই আমাদের কাছে ট্যানজেন্টের ইকুয়েশন হয়ে যাবে। এর থেকে সহজ ট্রিক্স আর হতে পারে না মনে রাখার। কি বললাম? এল বাই আর, ঠিক আছে, এল বাই আর ইকুয়ালস টু 1 + e cos থিটা থাকলে তাহলে থিটা ইকুয়ালস টু আলফা পয়েন্টে সব সেম লিখবি। এখানে প্লাস ই কসটা থাকলে তাহলে প্লাস ই কস থিটাই লিখবি। যদি যদি মাইনাস ই কসটা থাকে তাহলে মাইনাস ই কস থিটা লিখবি, এগুলোতে কোনো চেঞ্জ করবি না। ঠিক আছে? যদি প্লাস ই কস থিটা মাইনাস ফাই থাকে তাহলে তাই লিখবি। যা থাকবে কনিকের ইকুয়েশনে সেটাই লিখবি। শুধুমাত্র ওয়ান গুলোকে, ওয়ানের জায়গাগুলো কস থিটা মাইনাস আলফা লিখে দিবি। মানে যে পয়েন্টে দুই ট্যানজেন্ট হচ্ছে সেটা মাইনাস করবি। এখন আলফা যদি কোশ্চেনে গিভেন থাকে তাহলে তো বিটা লিখবি। তার মানে এইদিক ডান দিকের এল বাই আর, মানে বাঁ দিকের যে এল বাই আর সেটা সেম থাকবে। এখানে ই কস থিটা দিয়ে যা থাকবে সেটা প্লাস থাকলে প্লাস সহ লিখবি, মাইনাস থাকলে মাইনাস সহ লিখবি, এটুকুনিও কমন লিখে দিবি। শুধু ওয়ান গুলোর জায়গায় যে পয়েন্টে তুই ট্যানজেন্ট নিচ্ছিস সেই রেসপেক্টে কস থিটা মাইনাস আলফা লিখবি। যদি আলফা কোয়েশ্চেনে থাকে তাহলে অন্য যা ধরবি পয়েন্টটা, বিটা ধরতে পারিস, গামা ধরতে পারিস, তো বিটা ধরলে কস থিটা মাইনাস বিটা হবে। বাকি সমস্তটা সেম, কনিকের ইকুয়েশনে যা আছে সেটাই লিখে দিবি ধরে। বোঝা গেছে? আর কোনোদিনও তাহলে ভুল হবে না। ইন্ডিভিজুয়ালি মনে রাখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? আচ্ছা, এই টাইপের প্রথম যে কোয়েশ্চেনটা আমরা নিচ্ছি এখানে সেটা হচ্ছে শো দ্যাট দি স্ট্রেট লাইন এল বাই আর ইকুয়ালস টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা টাচেস দি কোনিক এল বাই আর ইকুয়ালস টু 1 + e cos থিটা ইফ এ মাইনাস ই হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তার মানে কন্ডিশনটা আসবে এরকম টাইপের দেখাতে বলছে।
ঠিক আছে। আর স্ট্রেট লাইনটা কি দিয়েছে, এল বাই আর ইকুয়ালস টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা। আমরা সাধারণত স্ট্রেট লাইনের যে জেনারেল ফর্ম ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম সেটা হচ্ছে এরকম, এল বাই আর ইকুয়ালস টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা। তো এইটা যদি একটা, এই স্ট্রেট লাইনটা যদি কোনো একটা পার্টিকুলার পয়েন্ট, আমি ধরলাম থিটা ইকুয়ালস টু আলফা পয়েন্টে, এই কনিকটার উপর ট্যানজেন্ট হয়, এই কনিকটাকে স্পর্শ করে আর থিটা ইকুয়ালস টু আলফা, তাহলে এইরকম একটা কন্ডিশন হোল্ড করবে। ঠিক আছে, তাহলে সেটা কি করে করব দেখ, সলিউশনটাতে আসি। তাহলে প্রথমে যে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা দিয়েছে সেটা হচ্ছে এল বাই আর ইকুয়ালস টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা। লেট, বা হিয়ার বলি লেখ, কারণ দেওয়াই আছে সমস্তটা, হিয়ার ইকুয়েশন অফ দি কনিক ইজ এ কস থিটা। কনিকের ইকুয়েশন যদি বলিস তাহলে সেটা হচ্ছে এল বাই আর ইকুয়ালস টু ওয়ান প্লাস ই কস থিটা, ওয়ান প্লাস ই কস থিটা, সেটাকে আমি 1 নম্বর নাম দিয়ে রাখলাম। এবার আমাদের ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন কি দিয়েছে, এল বাই আর ইকুয়ালস টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা, এ কস থিটা প্লাস বি সাইন থিটা। হিয়ার here the here the equation of the straight line, equation of the straight line is L by R equals to a cos theta plus b sin theta. এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এবার আমাদের বলেছে যে 2 নম্বর ইকুয়েশনটা যদি 1 নম্বর কনিকের স্পর্শক হয়, ট্যানজেন্ট হয় কোন একটা পার্টিকুলার পয়েন্টে, তাহলে আমাদের বলছে যে কম্পারিজন করে এই কন্ডিশনটা a মাইনাস c হোল স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু 1 এটাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে এখানে লিখি এখন, দি ইকুয়েশন অফ দি ট্যানজেন্ট এরকম ভাবে লিখতে পারিস, লেট um, let equation 2 let straight line 2 touches the conic 1, let straight line 2 touches the conic 1 at theta equals to alpha, at theta equals to alpha. Therefore the equation of the tangent therefore the equation of the tangent to the conic at theta equals to alpha is, আমরা একটু আগে ফর্মুলা লিখে দিয়েছি বা পুরো টেবিলটার মধ্যে বলেছি যে এল বাই আর ইকুয়ালস টু 1 প্লাস ই কস থিটা হলে তার ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে, সেটা হচ্ছে এল বাই আর ইকুয়ালস টু কস, কোন পয়েন্টে না আলফা পয়েন্টে, তাহলে থিটা মাইনাস আলফা, এখানে কি রয়েছে প্লাস ই কস থিটা, তার মানে প্লাস ই হবে এটা, সঙ্গে ই কস থিটা যা আছে আছে এটা হবে। এটা হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশন, এটা হলো আমাদের কাছে এখানে ট্যানজেন্টের ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটাকে আমাদের কি করতে হবে, পুরো ব্রেক করতে হবে, ব্রেক করে আমাদের 2 নম্বর ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করতে হবে। তাহলে এটাকে যদি আমরা ব্রেক করি থ্রু আউট, তাহলে কি পাচ্ছি, তাহলে এখানে থেকে পাওয়া যাচ্ছে এল বাই আর কস থিটা মাইনাস আলফার ফর্মুলা কি, কস থিটা
কজ আলফা, ক্লাস 11 এর ফর্মুলা এটা, কস থিটা কজ আলফা মাইনাস, যেহেতু মাইনাস রয়েছে তার মানে এটা হবে প্লাস সাইন থিটা সাইন আলফা প্লাস এই কস থিটা, তাহলে এখান থেকে কমন যাচ্ছে কি, কস থিটা কমন যাচ্ছে, কস থিটা কমন হলে কি থাকছে এখানে, এখান থেকে কজ আলফা থাকছে আর এখান থেকে ই থাকছে, প্লাস সাইন থিটা সাইন আলফা। ঠিক আছে, সাইন থিটা সাইন আলফা। তাহলে এই দুটো ইকুয়েশনকে, এটাকে যদি আমি 3 নম্বর ইকুয়েশন নাম দিই, এই ইকুয়েশনটাকে যদি আমি এখন 3 নম্বর ইকুয়েশন বলি, তাহলে এই 2 নম্বর ইকুয়েশন এবং 3 নম্বর ইকুয়েশনকে আমরা কি করব, কম্পেয়ার করব। 2 নম্বরে যেটা বলেছে সেটাও কিন্তু একটা ইকুয়েশন অফ দি মানে ট্যানজেন্ট অ্যাকচুয়ালি এটা, এটা আমাদের কোয়েশ্চেনে বলা রয়েছে যে যেটা ট্যানজেন্ট কনিকটার, আমি সেটাকেই ধরেছি থিটা ইকুয়ালস টু আলফা পয়েন্টে ট্যানজেন্ট। আবার এটাও বলছি থিটা ইকুয়ালস টু আলফা পয়েন্টে ট্যানজেন্ট, থিটা ইকুয়ালস টু আলফা পয়েন্টে ট্যানজেন্ট কোয়েশ্চেনে এটা দিয়েছে, আর ফর্মুলা অনুযায়ী এটা। তাহলে দুটো নিশ্চয়ই আইডেন্টিক্যাল, কারণ একই পয়েন্টে একই কনিকের নিশ্চয়ই হাজারটা ট্যানজেন্ট হবে না, একটাই ট্যানজেন্ট হবে, ট্যানজেন্ট একটা পয়েন্টে ইউনিক হবে। তো সেই ইউনিকনেস অফ দি ট্যানজেন্ট সেটা আমাদের কি বলছে, 2 আর 3 কিন্তু সেম, 2 আর 3 আইডেন্টিক্যাল, কোএফিসিয়েন্টের দিক থেকে কিন্তু তারা সেম কোএফিসিয়েন্ট থাকবে, অর্থাৎ কস থিটার কোএফিসিয়েন্ট এখানে যা আছে 2 নম্বরে, 3 নম্বরেও তাই থাকবে, সাইন থিটার কোএফিসিয়েন্ট দুয়ে যা আছে 3-এও তাই থাকবে, এবং কনস্ট্যান্ট টার্ম যা আছে তাই থাকবে। তাহলে সেই রেসপেক্টে আমরা বলতে পারি হিয়ার, since 2 and 3 both are tangent to the conic, both are tangent to the conic one at the same point, at the same point theta equals to alpha, therefore therefore 2 and 3 are identical, 2 and 3 are identical, তাহলে therefore 2 আর 3 যদি আইডেন্টিক্যাল হয়, কোএফিসিয়েন্ট গুলোকে কম্পেয়ার করতে হবে, এদিকে কি আছে, এল বাই আর আছে, তো এল বাই আর এর কোএফিসিয়েন্ট কত আছে, 1। আচ্ছা, তারপরে কি আছে, কস থিটার কোএফিসিয়েন্ট উপরে কত আছে, 2 নম্বরে এ আছে, আর 3 নম্বরে কত আছে, 3 নম্বরে দেখ, 3 নম্বরে কস থিটার কোএফিসিয়েন্ট কিন্তু ই প্লাস কজ আলফা আছে, ই প্লাস কজ আলফা প্লাস বা মানে ইকুয়ালস টু, সাইন থিটার কোএফিসিয়েন্ট উপরে রয়েছে হচ্ছে বি, আর নিচে কত আছে, নিচে আছে হচ্ছে সাইন আলফা। তার মানে সেখান থেকে আমরা কি পাচ্ছি, সেখান থেকে কজ আলফার সাইন আলফার ভ্যালু বের করে নিতে হয়, সেখান থেকে আমাদের কজ আলফার ভ্যালু এবং সাইন আলফার ভ্যালু কিন্তু বের করতে হয়। তাহলে কজ আলফার ভ্যালুটা কত, কজ আলফার ভ্যালু হচ্ছে 1 = এখানে আমরা পাচ্ছি হচ্ছে ই, মানে এ ডিভাইডেড বাই ই প্লাস কজ আলফা ইকুয়ালস টু বি বাই সাইন আলফা। তার মানে এ বাই ই কজ আলফা, প্রথম অঙ্কটা একদম ভেঙে করছি, তারপর এগুলো ডাইরেক্ট করব, এ ডিভাইডেড বাই ই প্লাস কজ আলফা, সেটাও নিশ্চয়ই 1, আবার তিনজনেই যেহেতু সমান চলে এটাও 1, তার মানে বি বাই সাইন আলফা সেটাও 1, তাহলে ই প্লাস কজ আলফা ইকুয়ালস টু এ, আর এখান থেকে আমরা পাচ্ছি মানে সাইন আলফা ইকুয়ালস টু বি, তার মানে
কজ আলফা হচ্ছে এ মাইনাস ই আর সাইন আলফা হচ্ছে বি। ওকে, তাহলে এই দুটো ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। এই দুটো ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা হচ্ছে 1। তারপর সেখানে কস এবং সাইনের ভ্যালুটা বসিয়ে দিলেই কিন্তু যে কন্ডিশনটা চেয়েছে সেটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে লিখি এবার সিন্স cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1, তাহলে cos স্কোয়ার আলফা মানে কত? cos আলফা মানে হচ্ছে এ মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার আলফা মানে কত? বি স্কোয়ার। ঠিক আছে, cos স্কোয়ার আলফা মানে কত? এ মাইনাস সি এর হোল স্কোয়ার, সাইন স্কোয়ার আলফা মানে বি স্কোয়ার, তাহলে সেটা হচ্ছে 1 আমাদের কাছে এখানে। তাহলে এটাই তো প্রমাণ করতে দিয়েছে। দিস ইজ দি রিকোয়ার্ড কন্ডিশন, দিস ইজ দি রিকোয়ার্ড কন্ডিশন। বোঝা গেছে? এই হচ্ছে অঙ্ক, এরকম টাইপেরই পুরো অঙ্কগুলো হবে। ঠিক আছে, এই টাইপের বেশ কটা অঙ্ক রয়েছে যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষাতে আসে, সেগুলো সমস্তটা আমি করিয়ে দিচ্ছি। সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, মানে এই অঙ্কটাই আমরা দেখতে পাচ্ছি বেশ অনেকবার পরীক্ষাতে এসেছিল, এরকম পাতি একটা অঙ্ক। সেটা হচ্ছে এতগুলো ইয়ারে এসেছিল, তারপরেও এসছে, কিন্তু সেগুলো লেখা নেই, কিন্তু অনেকবার পরীক্ষাতে এগুলো এসছে। ঠিক আছে, চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। চলে আসবো এবার নেক্সট কোয়েশ্চেনে। স্যার নিচের দিকটা একটু দেখান না স্যার, হুম, নিচের দিকটা একটু দেখান না। কি বলছিস? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হয়ে গেছে। বলছি কি স্যার, এখান আচ্ছা এর এই যে কণিকের যে ইকুয়েশনটা ট্যানজেন্ট থিটা ইজ ইকুয়াল টু আলফা দিয়ে যেগুলো করিয়েছেন, এগুলো মনে রাখতে হবে তো, মানে প্রত্যেকটা কণিকে, মানে চারটে? হ্যাঁ, মনে রাখতে হবে, ওটা মনে না রাখলে কি করে হবে? না না, সেটাই জিজ্ঞাসা করছি, ঠিক আছে। হুম, আর চারটে তো মনে রাখতে হচ্ছে না ইন্ডিভিজুয়াল, আমি তো বলে দিলাম কি করে মনে রাখবি। যেমন এটা 1 + e, মানে L/R = 1 + e cos থিটার জন্য করলাম, তাহলে L/R = 1 - e cos থিটার জন্য কি হবে? শুধুমাত্র ওই লাস্টে e cos থিটার আগে মাইনাস বসবে ট্যানজেন্টের ইকুয়েশন। ঠিক আছে, আর লাস্টে দুটো হ্যাঁ একদম হ্যাঁ জেনারেল হ্যাঁ, ফর্ম লেখা আছে, থিটা মাইনাস ফাই আকারে যদি থাকে ইকুয়েশনটা, তখন কি হবে সেইটা। আচ্ছা, এবার নেক্সট কোয়েশ্চেনে দেখ। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের এখানে দিয়েছে সেটা হচ্ছে ইফ দি স্ট্রেট লাইন r cos থিটা মাইনাস আলফা ইকুয়ালস টু পি, r into cos theta minus alpha equals to p touches the parabola L/R = 1 plus cos theta, then show that p equals to L sec alpha by 2। ঠিক আছে, এটা দেখতে হয়তো মনে হচ্ছে আলাদা কিছু, একদমই আলাদা কিছু নয়। প্রথমেই বলে দিয়েছে টাচেস দি প্যারাবোলা। কেন প্যারাবোলা বলছে এখানে? কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি ই পোর্শনটা কিন্তু নেই, ইটা কিন্তু নেই। নেই বলতে ই এর ভ্যালু এখানে 1 রয়েছে, ই এর ভ্যালু কিন্তু এখানে 1 রয়েছে। আর ই মানে ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতা। ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতা আর কোনো যদি আমাদের কণিক হয়, ঠিক আছে, সেই কণিকের ইসেন্ট্রিসিটি যদি 1 হয়, তার মানে সেটা কার ক্ষেত্রে? প্যারাবোলার ক্ষেত্রে হবে বা অধিবৃত্তের ক্ষেত্রে হবে। তো এখানে প্যারাবোলা L/R = 1 প্লাস cos থিটা দেওয়া রয়েছে, তার মানে ট্যানজেন্টের ইকুয়েশনেও কিন্তু ই এর জায়গাটা 1ই থাকবে। ঠিক আছে, এটা একটা স্পেশাল কেস মতো হয়ে গেল। আর এখানে একটু ঘুরিয়েছে কোয়েশ্চেনটাকে, যে r cos থিটা মাইনাস আলফা ইকুয়ালস টু পি দেওয়া আছে। তো আর আগেরটাতে ছিল হচ্ছে L/R ইকুয়ালস টু a cos থিটা প্লাস b sin থিটা ফর্মে ছিল। আর এখানে রয়েছে হচ্ছে r cos থিটা মাইনাস আলফা ইকুয়ালস টু পি। আর যেহেতু আলফাটাকে আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশন ইউজ করে ফেলেছে অলরেডি, আলফাটাকে স্ট্রেট লাইনের ইকুয়েশন অলরেডি ইউজ করে ফেলা হয়েছে, ফলে আমরা কিন্তু নতুন করেই আর আলফা পয়েন্টে ট্যানজেন্ট ধরতে পারবো না।
সেখানে আমাদের আলফা পয়েন্টের পরিবর্তে অন্য কোনো একটা পার্টিকুলার পয়েন্টে বিটা পয়েন্ট ধরতে পারি, গামা পয়েন্ট ধরতে পারি, ফাই ধরতে পারি, যা খুশি, সেখানে ট্যানজেন্টটা লিখতে হবে। ঠিক আছে, কারণ এখানে আলফাটাকে কোয়েশ্চেনে ইউজ করেছে। তাহলে শুরু করা যাক, সলিউশনটা লেখ। এই অ্যানাউন্স গুলো ক্যাচ করছে নাকি? হ্যালো? না না। ও, সকাল থেকে শুধু মাথা খেয়ে নিচ্ছে। আজকে মনে হয় শেষ, মনে হয়। হ্যাঁ আজকেই শেষ, এই তো আপনাকে যখন জিজ্ঞাসা করছিলাম তখন তো এই তো আমার কানের কাছ দিয়ে তো বাজতে বাজতে যাচ্ছিল। হুম, ঠিক আছে, যাক। আচ্ছা, if the straight line r cos theta minus alpha equals to p, তাহলে এখানে equation of the straight line is equation of the conic লিখতে পারিস প্রথমে, equation of the conic is, ঠিক আছে, কনিক বলতে এখানে প্যারাবোলা দিয়েছে। সেটা বলেছে হচ্ছে এল বাই আর ইকুয়ালস টু 1 + cos থিটা। এই এল এরও একটা গুরুত্ব রয়েছে। ইটা যেমন ইসেন্ট্রিসিটি বোঝায়, এলটা বোঝায় হচ্ছে তোর সেমিলেটাস রেক্টামের লেন্থটাকে। তো এল বাই আর ইকুয়ালস টু 1 + cos থিটা। তো এটা আমাদের কাছে 1 নম্বর ইকুয়েশন, কনিকের ইকুয়েশনটা। আর ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন, আর ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন ইজ ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন কি দিয়েছে? সেটা দিয়েছে হচ্ছে আমাদের কাছে আর কস থিটা মাইনাস আলফা, আর কস থিটা মাইনাস আলফা ইকুয়ালস টু পি। দিস ইমপ্লাইজ, সেটাকে আমাদের একটু সাজিয়ে নিতে হবে। কস থিটা মাইনাস আলফা যখনই দেখবি সেগুলোকে ভেঙে না নিলে কিন্তু কাজ করতে পারবি না। তাহলে লিখতে হবে কত, আর বা পি বাই আর ইকুয়াল টু কত, কস থিটা মাইনাস আলফা। তার মানে পি বাই আর কস থিটা মাইনাস আলফা মানে আবার কত, কস থিটা মাইনাস আলফা মানে হচ্ছে আমাদের কাছে কস থিটা কস আলফা প্লাস সাইন থিটা সাইন আলফা। এটা হচ্ছে একদম ব্রেকিং করে যে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা আমরা পাচ্ছি সেটা। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, নাম দিলাম এটাকে। এটা হচ্ছে আমাদের কাছে 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এবার আমাদের তাহলে কি করতে হবে, লেট ইকুয়েশন টু let equation 2 touches the conic touches the conic 1 at the point theta equals to alpha। ঠিক আছে, ইকুয়েশন টু লিখলে ভুল হবে, মানে দেখতে সুন্দর লাগবে না। ইকুয়েশন টু একটা সমীকরণটা টাচ করবে না, সেটা একটা স্ট্রেট লাইন করে দে। ঠিক আছে, লেট স্ট্রেট লাইন টু টাচেস দি কনিক 1 at theta equals to alpha। এবার আলফাও নেওয়া যাবে না এখানে, বিকজ আমাদের এখানটা যেহেতু রয়েছে হচ্ছে আলফাটা কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে, তাই আমি থিটা ইকুয়ালস টু বিটা নিয়ে নিচ্ছি। থিটা ইকুয়ালস টু কি নিয়ে নিচ্ছি, বিটা। তাহলে therefore equation of the equation of the tangent
equation of the tangent to the conic 1 at theta equals to beta is, তাহলে থিটা ইকুয়ালস টু আলফা পয়েন্টে যা হয় সেরকমই হবে, শুধুমাত্র আলফার জায়গায় বিটা লিখতে হবে। আলফার জায়গায় জাস্ট বিটা হয়ে যাবে, তাছাড়া তার কিছু হবে না এখানে। তার মানে সেটা হয়ে যাবে এল বাই আর ইকুয়ালস টু ওয়ান প্লাস না, সেটা হয়ে যাবে কত, কস থিটা মাইনাস আলফার পরিবর্তে থিটা মাইনাস বিটা লিখতে হবে। আর যেহেতু প্লাস রয়েছে তো প্লাস কস থিটা, যেহেতু ইটা ওখানে নেই, ইটা ওয়ান রয়েছে, তাহলে এখানেও ইটা থাকবে না, ইটা ওয়ানই থাকবে। এবং যেহেতু প্লাস রয়েছে তাহলে এখানেও প্লাসই থাকবে। এবার আমি কি করতে বলেছি, যখন এই থিটা মাইনাস সামথিং এগুলো থাকবে কজে, সেটাকে ভেঙে দিতে বলেছি, নয়তো কম্পেয়ার করা যাবে না। তাহলে কস থিটা কস বিটা প্লাস সাইন থিটা সাইন বিটা। তাহলে এল বাই আর ইকুয়ালস টু কত হবে, কস থিটা যদি কমন নিয়ে নিই, তাহলে চলে আসবে হচ্ছে কস বিটা প্লাস এখান থেকে হচ্ছে ওয়ান প্লাস এখানে থাকছে হচ্ছে সাইন থিটা সাইন বিটা। তাহলে এই দুটোকে এবার কম্পেয়ার করতে হবে। এটা হচ্ছে আমাদের কাছে 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর এবং এটা 3 নম্বর, এবং 2 আর 3 দুইজনেই কিন্তু থিটা ইকুয়ালস টু বিটা পয়েন্টে কাকে টাচ করছে, কনিকটাকে টাচ করছে, প্যারাবোলাটাকে ট্যানজেন্ট হচ্ছে প্যারাবোলার থিটা ইকুয়ালস টু বিটা পয়েন্টে। তাহলে সিন্স both 2 and 3 touches the conic at the same point, theta equals to beta, তাহলে কমা দিয়ে লিখতে পারি 2 এবং 3 কিন্তু আইডেন্টিক্যাল হবে। একই পয়েন্টে একই কনিকের ট্যানজেন্ট, আমরা দুজনই সেম, এবং দুজনেই যদি সেম হয়ে যায় তাদের কোএফিসিয়েন্ট কম্পেয়ার করতে পারবো আমরা, কোএফিসিয়েন্টটা কিন্তু কম্পেয়ার করতে পারবো। এখানে কত আছে এল বাই আর, ওখানে কত ছিল পি বাই আর। 1 নম্বর 2 নম্বরে ছিল হচ্ছে পি বাই আর, ঠিক আছে, 2 নম্বরে কত ছিল পি বাই আর, আর এখানে ছিল হচ্ছে এল বাই আর। তাহলে এগুলো আমরা কম্পেয়ার করতে পারবো। তাহলে এখানে পি বাই আর মানে এখানে পি ডিভাইডেড বাই এল লিখতে পারবো। আর যদি অসুবিধা হয় ডাইরেক্ট লিখে দিবি, অসুবিধা হলে ডাইরেক্ট লিখে দিবি পি বাই আর ডিভাইডেড বাই এল বাই আর। ঠিক আছে, আগেরটাতে 1/1 লিখেছিলাম কারণ দুটোই সেম ছিল, কিন্তু এখন একটাতে পি রয়েছে একটাতে এল রয়েছে। তারপরে ওখানে কস থিটার কোএফিসিয়েন্ট কত, ওখানে কস থিটার কোএফিসিয়েন্ট হচ্ছে কস আলফা, আর এখানে কত, এখানে হচ্ছে কস বিটা প্লাস 1। ওখানে সাইন থিটার কোএফিসিয়েন্ট কত, সাইন আলফা, আর এখানে কত, এখানে হচ্ছে সাইন বিটা। আমাকে যে প্রমাণ করতে দিচ্ছে সেখানে কি নেই, সেখানে আলফা নেই না বিটা নেই, অবভিয়াসলি মানে বিটা থাকবে না, কারণ বিটাটা আমরা নিজেরা নিয়েছি। এখানে পি ইকুয়ালস টু এল সেক আলফা বাই 2, আমাদের বিটাটাকে তার মানে এলিমিনেট করলে এই কন্ডিশনটা পাওয়া যাবে। তাহলে বিটাকে যদি এলিমিনেট করতে হয় তাহলে আমাকে সাইন বিটা এবং কস বিটার ভ্যালু বার করে নিয়ে সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা করে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। আর সবসময় মনে মনে রাখবি যে পয়েন্টে আমরা ট্যানজেন্টটা বার করছি সেটাকেই এলিমিনেট করতে হবে, কারণ সেটা কোয়েশ্চেনে দেওয়া থাকছে না। তাহলে এখান থেকে আমরা যদি কম্পেয়ার করি, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কস আলফা ডিভাইডেড বাই কস বিটা প্লাস 1 সমান পি বাই আর পি বাই এল, অ্যান্ড আরেকটা পেয়ে যাচ্ছি
এটা হচ্ছে পি বাই এল। তাহলে আমাদের কি করতে হবে, কস বিটা বার করতে হবে। তাহলে উল্টে নিলে কাজটা করতে সুবিধা হবে। তাহলে এখান থেকে কি করতে বলেছি, কস বিটার ভ্যালু এবং সাইন বিটার ভ্যালু বার করতে হবে। তো সেটা এমন কোনো বড় ব্যাপার নয়। আর সাইন বিটা তো একদমই চলে আসছে, আর কস বিটাটা কত হচ্ছে এখানে। তাহলে সেই রেসপেক্টে কস বিটা কত হচ্ছে, কস বিটা ইকুয়ালস টু হয়ে গেল এল কস আলফা ডিভাইডেড বাই পি মাইনাস ওয়ান, আর সাইন বিটা যা আছে আছে। ঠিক আছে, এবার এখানে মাইনাস ওয়ান বসিয়ে দিস না, কারণ ওয়ানটা শুধু এখানেই রয়েছে। এবার কস স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার বিটা ইকুয়ালস টু ওয়ান করে দিলেই কাজ মিটে যাবে। তাহলে এই ভ্যালুগুলো আমরা পেলাম কস বিটা এবং সাইন বিটার। তাহলে লিখি নাও, তাহলে এখানে যদি কস স্কয়ার বিটার ভ্যালু বসাই, তাহলে কি আসছে, এল কস আলফা মাইনাস ওয়ান, আর এখানে থাকছে হচ্ছে এল সাইন আলফা। তাহলে এখান থেকে আমাদের সিম্পলিফাই করে যেটা কোয়েশ্চেনে দিয়েছে সেটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে সিম্পলিফাই করা যাক জিনিসটাকে। তাহলে দিস ইমপ্লাইজ, এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভাঙলে হচ্ছে এল স্কোয়ার কস স্কোয়ার আলফা ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস টু এল কস আলফা ডিভাইডেড বাই পি ইন্টু ওয়ান। এরকম পাচ্ছি। তাহলে এখান থেকে কি কি কাটছে দেখা যাক এবার। তাহলে এখানে পেয়ে যাচ্ছি এল স্কোয়ার বাই পি স্কোয়ার, যদি কমন নিই তাহলে থাকলো কস স্কোয়ার আলফা, ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্ম থেকে এটাও থাকছে, এবং এখান থেকে থাকছে হচ্ছে মাইনাস টু এল কস আলফা বাই পি, আর এখানে একটা ওয়ান আর এখানে একটা ওয়ান, সেটা কেটেই যাচ্ছে। তাহলে এটা হয়ে গেল এল স্কোয়ার বাই পি স্কোয়ার। ঠিক আছে, ইকুয়ালস টু টু এল কস আলফা বাই পি। আমাকে পি এর মানটা বার করতে হবে। তাহলে পি এর মানটা বার করতে গেলে কত হচ্ছে, তাহলে পি একটা কেটে যাচ্ছে, একটা এলও কেটে যাচ্ছে, তার মানে পড়ে থাকছে হচ্ছে এল বাই পি ইকুয়ালস টু টু কস আলফা। তাহলে পি ইকুয়ালস টু কত, ওয়ান বাই কস আলফা মানে কত, সেক আলফা। দিস ইজ দ্য রিকোয়ার্ড কন্ডিশন।
হয়েছে? পুরোপুরি সেম প্রসেস, শুধুমাত্র ট্যানজেন্টের ইকুয়েশন মনে রাখতে হবে আমাদের। আচ্ছা, এবার চলে আসি পরের কোয়েশ্চেনে। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের এখানে দিয়েছে সেটা হচ্ছে, আগে যে কোয়েশ্চেনটা করলাম তারই জেনারেলাইজ ফর্ম, যে ইফ দি স্ট্রেট লাইন আর cos থিটা মাইনাস আলফা ইকুয়ালস টু পি টাচেস দি কনিক এল বাই আর ইকুয়ালস টু ওয়ান প্লাস ই cos থিটা। ঠিক আছে, ওখানে আগেরটাতে প্যারাবোলা ছিল, ফলে ইটা ছিল হচ্ছে ওয়ান। ঠিক আছে, সেখানে কি ছিল, প্যারাবোলা ছিল। কিন্তু এখানে ই দিয়ে দিয়েছে, তার মানে সেটা যে কোনো কোনিক হতে পারে, ই এর ভ্যালুর উপর ডিপেন্ড করে সেটা প্যারাবোলা হতে পারে, ইলিপস হতে পারে, হাইপারবোলা হতে পারে, যা খুশি। এবং দেন শো দ্যাট এল কজ আলফা মাইনাস ইপি হোল স্কোয়ার প্লাস এল স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস টু পি স্কোয়ার। ঠিক আছে, তার মানে এরকম একটা কন্ডিশন দিয়েছে। আলটিমেটলি এই কন্ডিশনটাই আগেরটাতেই ছিল। সেখানে আমি যদি ই এর ভ্যালু ওয়ান বসাই, তাহলে দেখবি যে যা আছে তাই চলে আসবে। আগের অঙ্কটা দেখ, আগের অঙ্কটাতে ইটা যেহেতু ওয়ান ছিল, আমরা পেয়েছিলাম হচ্ছে ওখানে এল কজ আলফা মাইনাস, মানে এল কস আলফা বাই পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এরকম টাইপের পেয়েছিলাম। ঠিক আছে, এখানে যদি পি স্কোয়ার দিয়ে ভাগ করে দিয়ে আর এটাকে ওয়ান বসাই, তাহলে এটা তো এই পোর্শনটা এরকমই দাঁড়াচ্ছে। ঠিক আছে, তো আলটিমেটলি আগের অঙ্কটারই এটা জেনারেলাইজড ভার্সন। শুরু কর, এখানেও এটাও দেখতে পাচ্ছিস পরীক্ষাতে এসছে। তাহলে করা যাক। The equation of the conic is, তো এটাতে আমাদের পুরোপুরি সেম, এটা আমি আর আলাদা করে করবো না, আমরা আগেরটা থেকেই কপি পেস্ট হয়ে যাবে পুরো অঙ্কটা, আলাদা করে করার কোনো প্রয়োজন নেই, যেহেতু পুরো সেম অঙ্ক এটা। তোরা এটা নিজেরা বাড়িতে করে নিবি, আমি শুধুমাত্র কোথায় কি চেঞ্জ হবে সেগুলো বলে দিচ্ছি। আচ্ছা, এখানটাতে আমাদের যে চেঞ্জ গুলো হবে সেটা হচ্ছে, প্রথমে এগুলো একটা করে ই হয়ে যাবে, যেগুলোতে ওয়ান প্লাস কস থিটা রয়েছে সেগুলো সব ই কস থিটা করে করে হবে। এখানে যেমন ই হবে, তারপর এটা যা আছে 2 নম্বর ইকুয়েশনটা এরকমই বের করবে, কারণ এখানে আর কস থিটা মাইনাস আলফা ইকুয়ালস টু পি রয়েছে, তাই করা আছে এখানে। তারপর থিটা মাইনাস বিটা পয়েন্টে যখন ট্যানজেন্টের ইকুয়েশন লিখবো, তখন এখানেও একটা ই চলে আসবে, এখানেও তার মানে একটা ই থেকে যাবে। এবং যেটা এখানে ওয়ান লিখেছি, তো সেটা কমন নেওয়ার সময় সেখানে ওয়ানের পরিবর্তে ই আসবে।
আচ্ছা, এরপর আরো কি চেঞ্জ হবে? মেনলি এই জায়গাগুলোই চেঞ্জ হওয়ার এখানে। তার মানে এটাও 1 এর পরিবর্তে আসবে। খুব বিশেষ চেঞ্জ কিছু নেই। ঠিক আছে, এগুলো সব হবে। ওকে, তাহলে এটা যদি হয়, তাহলে এখানে মাইনাস হওয়ার সময় সেটাও মাইনাস হবে। ব্যাস, আর কোনো চেঞ্জ নেই। এবার শুধুমাত্র এটাকে যদি ব্রেক করি তাহলে যেটা চেয়েছে সেটা চলে আসবে। তাহলে এখানে আমরা পেয়ে যাবো এল কজ আলফা, মানে এল স্কোয়ার কজ স্কোয়ার আলফা। বা কোয়েশ্চেনে যেটা দিয়েছে সেই অনুযায়ী যদি একসঙ্গে মানে একবারে করতে যাই জিনিসটাকে, তাহলে সেটা এরকম দাঁড়াচ্ছে এল কজ আলফা মাইনাস ইপি। কারণ কোয়েশ্চেন অনুযায়ী সেখানে এলসিএম করা আছে ভিতরে। তাহলে কত হচ্ছে এল কজ আলফা? তাহলে এখানে একটা পি স্কোয়ার আসবে, এখানেও একটা পি স্কোয়ার, তো এলসিএম করলে ওভারঅল এল স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। নিচে যে এখানে একটা পি স্কোয়ার আসবে, হোল স্কোয়ারটাকে ভাঙলে এখানে একটা পি স্কোয়ার আসবে, সেটা এদিকে পাঠিয়ে দিচ্ছি পি স্কোয়ার করে। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে, এটাই প্রমাণ করতে দিয়েছে দিস ইজ দ্য রিকোয়ার্ড কন্ডিশন। কি আছে অঙ্কটার মধ্যে এটাও দেখতে পাচ্ছিস, পরীক্ষাতে এসেছিল। দিস ইজ দি রিকোয়ার্ড কন্ডিশন। হুম, নিশ্চয়ই নয়। হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এবার যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে জেনারেলাইজড ফরম্যাটটা নিয়ে করা রয়েছে। যে জেনারেলাইজড ফরম্যাট বলতে যে ফাইন্ড দি কন্ডিশন অফ দি স্ট্রেট লাইন দ্যাট দি স্ট্রেট লাইন এল বাই আর ইকুয়ালস টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা। স্ট্রেট লাইনের ইকুয়েশন, সেটা কোন একটা পার্টিকুলার পয়েন্টে ট্যানজেন্ট হওয়ার যে কন্ডিশন সেটা বার করতে হবে। কিন্তু এখানে যে কনিকের ইকুয়েশনটা দিয়েছে সেটা কিন্তু জেনারেল ইকুয়েশনটা দিয়েছে। অর্থাৎ শুধুমাত্র কস থিটা দেয়নি, কস থিটা মাইনাস বিটা অর্থাৎ থিটা মাইনাস ফাই ফর্মে যেটা আমি লিখে দিয়েছি টেবিলটার মধ্যে, ঠিক আছে, ছকটার মধ্যে সেই জিনিসটা দিয়েছে। তাহলে সেই রেসপেক্টে আমাদের অঙ্কটাকে করতে হবে। তার যে ট্যানজেন্টের ইকুয়েশন সেটা ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, এবং সেটা এমন কোনো ডিফারেন্ট ব্যাপার নয়, সবই সেম থাকে। শুধুমাত্র লাস্টের যে ফরম্যাটটাতে, মানে লাস্টের যে পোর্শনটা ট্যানজেন্টের ইকুয়েশনে, সেটা আমরা যেটা ই কস থিটা লিখছি তার পরিবর্তে ই কস যা রয়েছে সেটা লিখতে হবে, মোট কথা। ঠিক আছে, এইটুখানি পোর্শন প্রত্যেক ক্ষেত্রে সেম, অত ভাবতে যাবি না। এইটুখানি পোর্শন প্রত্যেক ক্ষেত্রে সেম। Find the condition that the straight line L by R equals to a cos theta plus b sin theta may be a tangent to the conic L by R equals to 1 plus cos theta minus alpha theta minus beta। ঠিক আছে, তাহলে ইকুয়েশন অফ দি conic is ওয়ান প্লাস ই cos থিটা মাইনাস বিটা। ঠিক আছে, এটাকে 1 নম্বর নাম দিচ্ছি। এটাকে এখন ব্রেক করার প্রয়োজন নেই, কারণ থিটা মাইনাস বিটা যখন লাস্টে আসবে তখন ট্যানজেন্টের সময় ব্রেক করবো। এখানে আর ব্রেক করে কোনো লাভ নেই আলটিমেটলি। ট্যানজেন্টের ইকুয়েশনটা আমাদের দেখবি প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগছে। কনিকের ইকুয়েশনটা কিন্তু শুধুমাত্র ট্যানজেন্টের ইকুয়েশনটা বার করতেই লাগছে। ট্যানজেন্টের ইকুয়েশনটা কি ধরবো সেটা জানার জন্যই লাগছে, বাকি কোনো ক্ষেত্রে কিন্তু কন্ডিশনটাকে আনতে আর কনিকের ইকুয়েশন কাজে লাগছে না।
ইকুয়েশন অফ দি কনিক বলা হলো, এবার ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন কি দিয়েছে? Equation of the straight line is L by R equal to A cos theta plus B sin theta. এটাকে আর ভাঙানোর কিছু নেই, এটা যা আছে তাই থাকবে। এবার আমাদের কি করতে হবে, আমি ধরে নিচ্ছি থিটা ইকুয়ালস টু, যেহেতু বিটা পয়েন্ট রয়েছে তার মানে আলফা ধরতে কোনো অসুবিধা নেই, আলফা কোনো কোয়েশ্চেন ইউজ করিনি এখানে। আর আলফাটা আমরা ধরতেই পারি যে লেট দি স্ট্রেট লাইন let the straight line 2 touches the conic 1 let the straight line 2 touches the conic 1 at theta equals to alpha. তাহলে therefore the equation of the tangent the equation of the tangent to the conic at থিটা ইকুয়ালস টু আলফা ইজ, আচ্ছা তাহলে আমরা কিভাবে লিখতে বলেছি ট্যানজেন্টের ইকুয়েশন? না এল বাই আরটাকে যা লিখতে বলেছি তাই থাকবে, এল বাই আরটা যা আছে তাই থাকবে, ইকুয়ালস টু থাকবে, ওয়ানটা শুধুমাত্র চেঞ্জ হয়ে কস যে পয়েন্টে নিচ্ছি সেটা থিটা মাইনাস আলফা, যদি আলফা পয়েন্টে নিই তাহলে থিটা মাইনাস আলফা, অন্য যে পয়েন্টে নেবো সেটা থিটা মাইনাস সেটা। আর বাকি এখানে প্লাস সহ যা আছে সব সেম বসে যাবে, কোনো রকম প্লাস মাইনাস আলাদা করে মনে রাখার দরকারই নেই। ওয়ানটাকে শুধুমাত্র এরকম লিখবো, বাকি যা আছে অ্যাজ ইট ইজ থাকবে, কোথাও কোনো চেঞ্জ হবে না। ব্যাস এটাকে এবার ব্রেক করতে হবে। তো অবভিয়াসলি ব্রেকিংটা একটু বড় হবে, কারণ আমাদের যেহেতু জেনারেল ইকুয়েশন দিয়েছে, ফলে থিটা মাইনাস আলফাও ব্রেক করতে হবে, থিটা মাইনাস বিটাকেও ব্রেক করতে হবে, কমন নিতে হবে। তাহলে কত আসছে কস, এটা আসছে কস থিটা কস আলফা প্লাস সাইন থিটা সাইন আলফা প্লাস ই কস থিটা কস বিটা প্লাস ই সাইন থিটা সাইন বিটা। ঠিক আছে, এটা তো মাল্টিপ্লাই হবে দুইজনের সঙ্গে। তাহলে কি কমন নেবো? কস থিটা কমন নেবো। কস থিটা কমন নিলে কত হচ্ছে? প্রথমটা হচ্ছে কস আলফা, আর এখান থেকে পাচ্ছি ই কস বিটা, আর এখানে চলে হয় সাইন থিটা কমন নিলে সাইন আলফা প্লাস সি সাইন বিটা। এটা হচ্ছে পুরো ইকুয়েশনটাকে ভাঙলে আমরা পাচ্ছি, এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন যেটা আমরা এখন লিখছি প্রত্যেকটা অঙ্কে সেটা। এবার সিন্স both the lines touches the conic
at the same point, beta. So therefore 2 and 3, ঠিক আছে, therefore বা implies দিয়ে যা খুশি লিখতে পারিস, 2 and 3 are identical. তাহলে 2 আর 3 এর যদি কোএফিসিয়েন্ট কম্পেয়ার করি তাহলে কি পাবো? এখানে এল বাই আর রয়েছে, উপরটা তো এল বাই আরই ছিল, তার মানে 1/1, নতুন কোনো কোএফিসিয়েন্ট দুটোতে নেই। তারপরেরটা কত হচ্ছে, উপরে cos থিটার কোএফিসিয়েন্ট ছিল হচ্ছে এই, আর নিচে কত, cos আলফা প্লাস ই cos বিটা। দু নম্বরে সাইনের কোএফিসিয়েন্ট ছিল হচ্ছে বি, আর এখানে কত, এখানে পুরোটা, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, সমান করলে এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে a বাই cos আলফা প্লাস ই cos বিটা ইকুয়ালস টু, সেটা হচ্ছে 1, তাই তো? একইভাবে b ডিভাইডেড বাই সাইন আলফা, সেটা হচ্ছে 1। এবার আমরা এলিমিনেশন করব কাকে, সেটা আমাকে বুঝে নিতে হবে। এলিমিনেশন সবসময় বলছি যে পয়েন্টে ট্যানজেন্ট করছি তার করেসপন্ডিং সাইন কসকে এলিমিনেট করতে হয়। যে পয়েন্টে ট্যানজেন্ট বের করছি তার করেসপন্ডিং সাইন এবং কসকে এলিমিনেট করতে হয়। অর্থাৎ আলফা পয়েন্টে বের করছি মানে সাইন আলফা সাইন বিটাকে আমরা, মানে সাইন আলফা কজ আলফাকে এলিমিনেট করতে হবে। অর্থাৎ সাইন আলফা এবং কজ আলফা এই রিলেশন দুটো থেকে বের করে নিতে হবে, দেন স্কোয়ারিং অ্যাডিং করতে হবে, করলে কাজ মিটে যাবে। ঠিক আছে, কারণ সাইন বিটা জাতীয় যে টার্ম সেটা কিন্তু কোয়েশ্চেনে গিভেন ছিল, আলফাটা আমরা নিজের এনেছি, তাই আলফাটাকে এলিমিনেট করতে হবে। কারণ যে এক্সপ্রেশনটা আমাদের অ্যাট লাস্ট প্রমাণ করতে পারলে সেখানে কিন্তু আলফাটা থাকছে না, ঠিক আছে, আলফাটা কিন্তু নেই, থাকার কথাও নয়, কারণ সেটা আমরা নিজেরা ধরছি, আলফা পয়েন্টটার কোনো উল্লেখই কোয়েশ্চেনের মধ্যে নেই। কোন একটা পার্টিকুলার পয়েন্ট আমাকে ধরতে হবে যে ট্যানজেন্ট, তাই আমরা ধরে নিচ্ছি। তো কত হচ্ছে এখান থেকে, ক্রস মাল্টিপ্লাই করলে এরকম দাঁড়াচ্ছে, তাহলে কি আনতে বলেছি, কজ আলফাটা লাগবে আমাদের, এবং সেকেন্ড লাইন থেকে সাইন আলফা, এই দুটো ভ্যালু পাওয়া যাচ্ছে। তাহলে আবারও স্কোয়ারিং এডিং করবো, তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, সাইন আলফার ভ্যালু বসিয়ে দিতে হবে, এই জিনিসটা আসছে, ঠিক আছে। তাহলে এরকম যদি পাই তাহলে সেখান থেকে আমরা আরেকটু সিম্পলিফিকেশন করলে কি পাওয়া যাবে, এখান থেকে যদি আরেকটু সিম্পলিফাই আমরা করি তাহলে অ্যাকচুয়াল কন্ডিশনটা কি আসবে দেখি। খুব একটা যে সহজ কিছু আসবে তা নয়, মানে খুব সিম্পল ফর্ম আসবে না, কতটা আসে দেখা যাক। এটাকে যদি ব্রেক করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ধর লিখলাম, মাইনাস 2 এ বি বলতে এটা, এখান থেকেও তাই বি স্কোয়ার
তাহলে দিস ইমপ্লাইজ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা টার্ম পাচ্ছি, আর এখান থেকে একটা স্কোয়ার কমন নিলে কস স্কোয়ার বিটা, এরকম একটা টার্মও পাওয়া যাচ্ছে। আর যদি টু কমন নিই মাইনাস কমন নিই, একটা ইও কমন যাচ্ছে সাথে, এরকম একটা জিনিস পাচ্ছি। এখান থেকে শুধুমাত্র কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটাকে 1 লিখে দিলে আমরা পেয়ে যাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ই স্কোয়ার মাইনাস, যেহেতু আমাদের প্রমাণ করতে পারেনি কোনো রিলেশন, তাই এরকম মোটামুটি রেখে দিলেই হবে, আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, আর কিছু করাও যাবে না, আর করে লাভও নেই, কারণ প্রমাণ কিছু করতে পারেনি। প্রমাণ করতে বলে সেই হিসেবে সাজাতাম। ঠিক আছে, তো দিস ইজ দি রিকোয়ার্ড রিলেশন লিখে দিই। হয়েছে? আচ্ছা, এর আগে আমরা যে অঙ্কগুলো করেছিলাম সেগুলো হচ্ছে একটা মাত্র কণিক সেখানে ছিল, অর্থাৎ এল বাই আর ইকুয়ালস টু ওয়ান প্লাস ই কস থিটা ছিল, কিংবা এল বাই আর ইকুয়ালস টু ওয়ান মাইনাস ই কস থিটা ছিল, কিংবা এরকম টাইপের ইকুয়েশন ছিল যে এল বাই আর ইকুয়ালস টু ওয়ান মাইনাস ই কস থিটা মাইনাস আলফা, বা অন্য কিছু, বা প্লাস থাকতে পারতো। এবং তার ট্যানজেন্টের ইকুয়েশন থেকে আমরা কোন একটা স্ট্রেট লাইনের সঙ্গে কম্পেয়ার করে কোএফিসিয়েন্ট গুলোর একটা কন্ডিশন বের করেছিলাম। কিন্তু এবার বলছে, এবার কিন্তু কোএফিসিয়েন্ট মানে কোয়েশ্চেনটা একটু আলাদা। কোয়েশ্চেনটাতে আমাদের কি বলা হয়েছে, এখানে প্রুভ দ্যাট টু কনিক্স, দুটো কনিক বলা হয়েছে, একটা কনিক নয়, টু কনিক্স এল বাই আর ইকুয়ালস টু ওয়ান মাইনাস ই কস থিটা, এরকম একটা আর একটু জেনারেল ভাবে যে ইকুয়েশনটা সেটা দিয়েছে। এই দুটো ডিফারেন্ট কনিক দিয়েছে এখানে। ঠিক আছে, দুটো ডিফারেন্ট কনিক দিয়ে দিয়েছে। বলছে এই কনিক দুটো যদি এক মানে পরস্পরকে টাচ করে, আগেরটা ছিল একটা স্ট্রেট লাইন একটা কনিককে টাচ করেছে, এবার বলছে দুটো কনিক যদি পরস্পরকে টাচ করে তাহলে এই কন্ডিশনটা হোল্ড করবে, নিচে যে কন্ডিশনটা দিয়েছে সেটা হোল্ড করবে আমাদের বলছে। এবার সবসময় মাথায় রাখতে হবে যেটা, সেটা হচ্ছে একটা কনিক যখন আরেকটা কনিককে টাচ করছে, একটা কনিক যখন অপর একটা কনিককে টাচ করছে, এরকম একটা কনিক রয়েছে, আর একটা কনিক ধর সামথিং এরকম টাইপের রয়েছে, তো কোন একটা পার্টিকুলার পয়েন্টে, ঠিক আছে, কোন একটা পার্টিকুলার পয়েন্টে যদি একটা কনিক অপর কনিককে টাচ করে, তাহলে সেই পয়েন্টে কিন্তু তাদের মধ্যে একটা কমন ট্যানজেন্ট থাকবে, সেটাই কনসেপ্ট। সেই পয়েন্টে তাদের মধ্যে একটা কমন ট্যানজেন্ট থাকবে, সেটা শুধুমাত্র একটা কণিকের ক্ষেত্রে কেন, এটা সার্কেলের ক্ষেত্রেও তাই ছিল, এবং সেটা আমরা ক্লাস 10-এ তার উপপাদ্য ছিল। ঠিক আছে, কোনো দুটো বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ বা অন্তঃস্পর্শ করে, তাহলে সেখানে তাদের একটা সাধারণ স্পর্শক থাকবে, এরকম একটা গল্প ছিল। তো সেই কনসেপ্টটি এখানে রয়েছে, তার মানে একটা যে স্পর্শকটা, এই যে টাচিং পয়েন্টে যে স্পর্শকটা হয়েছে, এই পয়েন্টটা ধরলাম পয়েন্ট অফ ট্যানজেন্ট, তো সেখানে থিটা ইকুয়ালস টু আলফা পয়েন্টে যদি ধরি, কিংবা থিটা ইকুয়ালস টু অন্য কোনো একটা পয়েন্ট ধর, কারণ আলফা পয়েন্ট কোয়েশ্চেনে রয়েছে, থিটা ইকুয়ালস টু বিটা পয়েন্ট যদি ধরি, তাহলে সেই থিটা ইকুয়ালস টু বিটা পয়েন্টে এটা প্রথম কনিক, এটা সেকেন্ড কনিক, তাদের যে ট্যানজেন্ট হয়েছে সেটা, এটা হচ্ছে প্রথম কনিকের ট্যানজেন্ট, আবার এটাই সেকেন্ড কনিকের ট্যানজেন্ট। তার মানে এই ট্যানজেন্ট হচ্ছে তাদের মধ্যে কমন ট্যানজেন্ট। তাহলে এক নম্বরের থিটা ইকুয়ালস টু বিটা পয়েন্টে ট্যানজেন্টের যা ইকুয়েশন, এবং দু নম্বর কনিকের থিটা ইকুয়ালস টু বিটা পয়েন্টে ট্যানজেন্টের যা ইকুয়েশন হবে, তারা দুইজন আইডেন্টিক্যাল ইকুয়েশন হবে, কারণ সেম ইকুয়েশনকে তারা রিপ্রেজেন্ট করবে, সেম ট্যানজেন্টকে তারা রিপ্রেজেন্ট করবে অ্যাট দি অ্যাজ এ কমন ট্যানজেন্ট। তাহলে এখানে আমাদের যে কনসেপ্টটা হবে, সেটা দুটোর করেসপন্ডিং ট্যানজেন্টের ইকুয়েশন বার করে সেই ট্যানজেন্ট দুটোকে কম্পেয়ার করতে হবে। এখানে আলাদা করে কোনো স্ট্রেট লাইন দিয়ে দেয়নি, এখানে একটা স্ট্রেট লাইন হচ্ছে একজনের ট্যানজেন্ট। ঠিক আছে, এটার যে ট্যানজেন্টটা বেরোবে সেটাই হচ্ছে গিভেন স্ট্রেট লাইনটা, অন্য অঙ্কগুলোর মতো।
বোঝা গেছে? তারপর সেকেন্ডটা থেকে যে ট্যানজেন্টটা বেরোবে দুইজনকে কম্পেয়ার করে তবে রেজাল্টটা আসবে। তাহলে এখানে লেখা যাক ইকুয়েশন অফ দি ফার্স্ট কনিক ইজ এল বাই আর। যেহেতু দুটো কনিক দিয়েছে তাই L1 L2 করেছে, তাহলে L1 বাই আর ইকুয়ালস টু 1 মাইনাস E1 cos থিটা। ঠিক আছে, তো এটাকে আমি 1 নম্বর নাম দিচ্ছি। তাহলে এটার ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে? দি ইকুয়েশন অফ দি ট্যানজেন্ট the equation of the tangent at theta equals to beta। যেহেতু আলফা কোয়েশ্চেনে ইউজ করেছে, আলফা কিন্তু কোয়েশ্চেনে ইউজ করে দিয়েছে, তার মানে আর আলফা নেওয়া যাবে না, অন্য কোনো পয়েন্ট নিতে হবে। আলফা ছাড়া অনেক কিছু রয়েছে নেওয়ার মতো, সেটা নিতে হবে। ট্যানজেন্ট at theta equals to beta to the conic 1 is, কি হবে ট্যানজেন্টের ইকুয়েশন? সেটা হয়ে যাবে এল বাই আর, L1 বাই আর ইকুয়ালস টু, আর গুলো কিন্তু মানে একটা স্যার ভ্যারিয়েবল একটু নিচে নামান। এক্স ওয়াই এর মতো। ঠিক আছে, আর হচ্ছে ভ্যারিয়েবল থিটা ভ্যারিয়েবল, সেখানে আবার আর ওয়ান থিটা ওয়ান বসিয়ে দিস না, তাহলে কিন্তু পার্টিকুলার ভ্যালু হয়ে যাবে, তাহলে আর ইকুয়েশন থাকবে না। L1 বাই আর ইকুয়ালস টু, আমি কি বলেছি, সব সেম রাখতে, শুধু ওয়ানটাকে কস যে পয়েন্টে ট্যানজেন্ট সেটা করতে, অর্থাৎ কস থিটা মাইনাস বিটা লিখতে হবে। আর বাকি যা আছে, প্লাস যেখানে আছে তাই থাকবে, মাইনাস যেখানে আছে তাই থাকবে, এরকম চলে আসছে। তো এটাকে যদি ঠিক করে সাজিয়ে নিই, তাহলে আমরা কি পাবো? L1 ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু কস থিটা কস বিটা প্লাস সাইন থিটা এরকম হবে। এটা কমন নিয়ে নেয়, কমন নিলে চলে আসবে কস থিটা, সেই সাথে চলে আসছে কস বিটা আর মাইনাস C1, আর সাইন থিটার কোএফিসিয়েন্ট হিসেবে শুধুমাত্র সাইন বিটাই আসছে। হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের কাছে সেই প্রথম ইকুয়েশনটা, যেটা অন্য অঙ্কগুলো থেকে বা আগের যে অঙ্কগুলো করেছি সেখানে আমাদের a cos থিটা প্লাস b sin থিটা আকারে দেওয়া থাকতো, সেই রকম ইকুয়েশনটা আমাদের এখানে নিজেদের বার করে নিতে হলো। ঠিক আছে, অ্যাজ এ ট্যানজেন্ট অফ দি ফার্স্ট কনিক। এবার সেকেন্ড কনিকটাতে আসি, এবার আমরা সেকেন্ড কনিকটাতে আসি। সেকেন্ড কনিকটা আমাদের কি দিয়েছে? সেকেন্ড কনিকটা দিয়েছে হচ্ছে the equation of the second conic is, এটা L1 বাই আর দেয়নি, এটা আমাদের দিয়েছে হচ্ছে L2 বাই আর, L2 ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু 1 প্লাস 1 মাইনাস, কি দিয়েছে ভালো করে দেখে নে, এটা কি দিয়েছে ইকুয়েশনটা? E2 cos থিটা মাইনাস আলফা, E2 cos থিটা মাইনাস আলফা। আমি শর্ট ট্রিক্স কি বলেছি? শর্ট ট্রিক্স বলেছি হচ্ছে থিটা মাইনাস বিটা পয়েন্টে, এটাকে আমি কত নম্বর নাম দিচ্ছি? 3 নম্বর নাম দিচ্ছি।
ঠিক আছে, 3 নম্বর কনিকের ট্যানজেন্ট কি হবে? শুধুমাত্র বলছি যে সব সেম রাখতে, সমস্তটাই সেম থাকবে, অর্থাৎ L2/R হবে ইকুয়ালস টু, এখানে 1টা শুধুমাত্র চেঞ্জ হয়ে কস থিটা মাইনাস বিটা হবে, বাকি মাইনাস সহ E2 সহ কস থিটা মাইনাস আলফা যা আছে তাই হবে, অর্থাৎ -E2 কস থিটা মাইনাস আলফা। এবার থ্রো ব্রেক করে দিতে হবে পুরো জিনিসটাকে, তাহলে L2/R ইকুয়ালস টু কস থিটা কস বিটা প্লাস সাইন থিটা সাইন বিটা মাইনাস E2 কস থিটা কস আলফা প্লাস, যেহেতু মাইনাস রয়েছে তাহলে এটা কিন্তু মাইনাস, এটা মানে মাইনাস হবে, কারণ এমনিতে প্লাস হওয়ার কথা, এমনিতে এটা প্লাস হওয়ার কথা, যেহেতু মাইনাস রয়েছে তাই এখানে মাইনাসই বসাতে হবে, প্লাস মাইনাসে মাইনাস হবে, এটা ভুল করবি না কিন্তু, দরকার হলে ব্র্যাকেট দিয়ে করবি, তারপর ব্র্যাকেটটাকে তুলবি। এরকম আসছে। এবার কস থিটা এবং সাইন থিটাকে কমন নিয়ে নিতে হবে, কস বিটা থাকবে একটা, আর একটা থাকবে হচ্ছে E2 কস আলফা এবং মাইনাস কিন্তু, প্লাস সাইন থিটা কমন নিলে কত আসবে? সাইন বিটা মাইনাস E2 সাইন আলফা। এটা 4 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাছে ইকুয়েশন নাম্বার 4। এখন যদি কনিক দুটো আমরা বললাম যে যদি একে অপরকে একই সেম পয়েন্টে টাচ করে, সেম পয়েন্টে বলতে টাচ করবে যখন পয়েন্টটা তাদের দুজনের ক্ষেত্রে সেম, দুজনের উপরই অবস্থিত একটা পয়েন্ট, সেই পয়েন্টে তাহলে মানে তাদের মধ্যে একটা ট্যানজেন্ট থাকবে, দুটোরই একটা একটা করে ট্যানজেন্ট থাকবে, এবং সেই ট্যানজেন্ট দুটো তাদের কমন ট্যানজেন্ট হবে, একই ট্যানজেন্ট দুজনের ট্যানজেন্ট হবে একটা পয়েন্টে। তাহলে এখানে লজিক্যালি লিখতে হবে জিনিসটা, ইফ ইফ দি কনিক স্যার একটু নিচে নামো। if the conic 1 and 3 touches at theta equals to beta, then they have a common tangent then they have a common tangent at that point at theta equals to beta. Therefore মানে সেম ট্যানজেন্ট হবে, তার মানে ইকুয়েশন 2 তে আমরা যে ট্যানজেন্ট পেয়েছি প্রথম ইকুয়েশনটার জন্য, প্রথম কনিকের জন্য, এবং ইকুয়েশন 4 এ যে ট্যানজেন্ট আমরা পেয়েছি ইকুয়েশন মানে সেকেন্ড কনিকের জন্য, দুইজনেই সেম। তাহলে therefore the tangents 2 and 4 are identical. এবার 2 নম্বর ইকুয়েশনটা কিরকম ছিল? তাহলে therefore 2 নম্বর ইকুয়েশনটা কিরকম ছিল? ওখানে ছিল হচ্ছে L1/R, আর এখানে ছিল হচ্ছে L2/R, তাহলে L1/L2 লিখতে পারবো, this equals to
এখানে কত আছে cos বিটা মাইনাস ই টু cos আলফা। আর প্রথমটাতে কত ছিল? প্রথমটাতে ছিল হচ্ছে cos বিটা মাইনাস ই ওয়ান, তাই তো? 2 নম্বর ইকুয়েশনটাও দেখে নিবি কি আছে। 2 নম্বর ইকুয়েশন এই যে cos বিটা মাইনাস সি ওয়ান, একটা সাইন বিটা ছিল, আর এখানে হচ্ছে cos বিটা মাইনাস ই টু cos আলফা ইকুয়ালস টু, ওখানে ছিল সাইন বিটা, আর এখানে হচ্ছে সাইন বিটা মাইনাস ই টু সাইন আলফা। ব্যাস, এবার আমাদের এখান থেকে সিম্পলিফিকেশন করতে হবে। তাহলে দিস ইমপ্লাইজ cos বিটা মাইনাস ই ওয়ান বাই cos বিটা মাইনাস ই টু cos আলফা ইকুয়ালস টু এল ওয়ান বাই এল টু। আমি এখানে একটা কিছু ধরে নিই, এখানে এল ওয়ান বাই এল টু না লিখতে অসুবিধা হবে, আমি ধরে নিচ্ছি কে, পরে লাস্টে গিয়ে এল ওয়ান এল টু বসিয়ে দেবো, নয়তো কিন্তু অসুবিধা হবে। একবারেও করতে পারিস, কোনো অসুবিধা নেই, একবারেই করে দে, দরকার নেই আবার পরে ভুলে যাবি, তখন কে দিয়ে লিখে দিবি। তো কত হচ্ছে, ক্রস মাল্টিপ্লাই করলে এল টু কস বিটা মাইনাস ই ওয়ান এল টু ইকুয়ালস টু এল ওয়ান কস বিটা মাইনাস ই টু এল ওয়ান কস আলফা। দিস ইমপ্লাইজ, তাহলে কত হচ্ছে, এখান থেকে যদি কমন নিই cos বিটা আমাকে বার করতে হবে, cos বিটাকে যেহেতু এলিমিনেট করতে হবে, বিটা পয়েন্ট ট্যানজেন্ট বার করতে করেছি মানে cos বিটাকে এবং সাইন বিটাকে এলিমিনেট করতে হবে, অর্থাৎ cos বিটা স্কোয়ার এবং সাইন, মানে সাইন স্কোয়ার বিটা cos স্কোয়ার বিটার সামটা করতে হবে। তাহলে cos বিটাটাকে আমাকে ইন্ডিভিজুয়ালি দরকার, তাহলে সেটা করলে এল টু মাইনাস এল ওয়ান আসছে, আর এখান থেকে পেয়ে যাচ্ছি ই ওয়ান এল টু। টোটালটার বাই কত হচ্ছে, এল টু মাইনাস এল ওয়ান। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ফরম্যাটে রয়েছে এখানেও কিন্তু না, সেই ফরম্যাটে নেই, এখানে ই ওয়ানটা নেই, তাহলে আলাদা করে করতে হবে, নাহলে সিমিলারলি বলে দিতে পারতাম। ঠিক আছে, তাহলে কি আছে, সাইন বিটা ডিভাইডেড বাই সাইন বিটা মাইনাস ই টু সাইন আলফা, এটা পাশাপাশিও করতে পারিস তোরা, পাশাপাশি করে দেখাতে পারিস। আর একটা কি পাচ্ছিস, সাইন বিটা ডিভাইডেড বাই, পাশে জায়গা না থাকলে পাশে করার কোনো প্রয়োজন নেই, এরকম কোনো ব্যাপার নেই যে পাশেই করতে হবে। মানে এল টু সাইন বিটা ইকুয়ালস টু এল ওয়ান সাইন বিটা এরকম আসছে। তাহলে দিস ইমপ্লাইজ, এখান থেকে সাইন বিটা কমন নিলে আমরা পেয়ে যাচ্ছি এল টু মাইনাস এল ওয়ান ইকুয়ালস টু মাইনাস ই টু মাইনাস ই টু এল ওয়ান সাইন আলফা। দিস ইমপ্লাইজ এল টু মাইনাস এল, মানে সাইন বিটার ভ্যালু তাহলে কত হচ্ছে, সাইন বিটা ইকুয়ালস টু ই টু এল ওয়ান ডিভাইডেড বাই, মানে ই টু এল ওয়ান সাইন আলফা ডিভাইডেড বাই
L2 minus L1। ব্যাস, এবার তাহলে সাইন স্কোয়ার বিটা এবং কস স্কোয়ার বিটার সাম করলেই চলে আসবে হচ্ছে 1, এবং সেখান থেকে কস বিটা সাইন বিটা সব এলিমিনেট হয়ে যাবে। তাহলে নাও cos স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা ইকুয়ালস টু 1। তাহলে সেখানে যদি আমি এই ভ্যালুগুলো বসাই তাহলে কি আসছে? এরকম আসছে এটা। তো এরকম স্কোয়ারিং অ্যাডিং করলে কত দাঁড়াচ্ছে দেখ। তাহলে পেয়ে যাচ্ছে হচ্ছে E1 L2 E1 স্কোয়ার L2 স্কোয়ার মাইনাস E2 স্কোয়ার L1 স্কোয়ার কস স্কোয়ার আলফা, এটা প্লাস হবে -2 E1 E2 L1 L2 কস আলফা। আর এখানে চলে আসছে হচ্ছে প্লাস E2 স্কোয়ার L1 স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। আর এখানেও একটা L2 মাইনাস L1 এর হোল স্কোয়ার আছে, এখানেও একটা L2 মাইনাস L1 এর হোল স্কোয়ার আছে, সেটা আমি ওইদিকে পাঠিয়ে দিচ্ছি। তো এটা যদি ওদিকে চলে যায় তাহলে আমাদের কাছে কত আসছে এখান থেকে? E1 স্কোয়ার L2 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার L1 স্কোয়ার যদি কমন নিই তাহলে এখানে কস স্কোয়ার আলফা, আর এখান থেকে রয়েছে সাইন স্কোয়ার আলফা। কোয়েশ্চেনে দেখে নিই যে L2 মাইনাস L1 এর হোল স্কোয়ারকে ভেঙেছে কিনা। এখানে দেখতে পাচ্ছি L2 মাইনাস L1 এর কিন্তু আলাদা করে কোনো ফর্ম নেই হোল স্কোয়ার করে, তার মানে নিশ্চয়ই ভেঙেছে। তাহলে এটাকে যদি ব্রেক করি ফর্মুলাতে তাহলে আমরা পেয়ে যাচ্ছি তাহলে এটা হয়ে গেল E1 স্কোয়ার L2 স্কোয়ার, এটা হয়ে গেল E2 স্কোয়ার L1 স্কোয়ার, এটা হলো -2 E1 E2 L1 L2 cos আলফা। আর এগুলো যদি সব এদিকে নিয়ে আসি তাহলে -L1 স্কোয়ার মাইনাস L2 স্কোয়ার প্লাস 2 L1 L2 ইকুয়ালস টু 0। তাহলে E1 স্কোয়ার মাইনাস 1 L1 স্কোয়ার কমন নিলে E2 স্কোয়ার মাইনাস 1 হচ্ছে, আর L2 স্কোয়ার কমন নিলে E1 স্কোয়ার মাইনাস 1 হচ্ছে, E1 স্কোয়ার মাইনাস 1 হচ্ছে। আর যদি 2 L1 L2 কমন নিই then we will get 1 minus 2 E1 cos alpha equals to 0, and this is the required condition. ওকে, এটা ছিল হচ্ছে অঙ্কটা। বলছি কোশ্চেনে তো উল্টো উল্টো আছে। মাইনাস দিয়ে গুণ করে দিলেই চলে আসবে। কোয়েশ্চেনে উল্টো থাকলে মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে থ্রু আউট।
কোয়েশ্চেনে উল্টো থাকলে আমরা মাইনাস দিয়ে গুণ করে দেবো। টোটাল যদি আমি এখন মাইনাস দিয়ে গুণ করি তাহলে সেম চলে আসবে। তাহলে কত হচ্ছে এখানটাতে? এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে L1 স্কোয়ার, মাইনাস গুণ করলে চলে আসবে, এটা উল্টে যাবে, এটা হয়ে যাবে 1 মাইনাস E2 স্কোয়ার, প্লাস L2 স্কোয়ার লিখলে এটা হয়ে যাবে 1 মাইনাস E1 স্কোয়ার, মাইনাস কিন্তু এখানে একটা কমন যাচ্ছে, এখানেও একটা বেরিয়ে আসছে, আর এখানেও একটা তার মানে বেরিয়ে আসছে 2L1 L2। এখানটাকে মাইনাস বের করার কোনো প্রয়োজন নেই, এটাকে আমরা যেটা করব, কারণ এটাতে আবার ওইদিকে নিয়েছে। তাহলে এবার আমাদের মাইনাস গুলোকে ইয়ে করে দিতে হবে। ঠিক আছে, এবার আমাদের আচ্ছা, এবার আমাদের কি করতে হবে? মাইনাস গুলোকে জাস্ট L1 স্কোয়ার মাইনাস E2 স্কোয়ার প্লাস L2 স্কোয়ার ইন্টু 1 মাইনাস E1 স্কোয়ার। আচ্ছা, এখানে কোনো টু হওয়ার কথা না, টু কি করে হবে? টুটা তো কমনই চলে গেছে। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। এখানে ক্যালকুলেশন একটু ধরে ধরে করতে হবে, নাহলে কিন্তু ভুল হওয়ার যে চান্স রয়েছে। যদিও ভুল হওয়ার একেবারে কোনো স্কোপ নেই, বিকজ আমাদের প্রমাণই করতে দেবে, প্রমাণটা একটু বুঝে শুনে করতে পারলেই আসবে, ভুলভাল করলে প্রমাণটা আসবে না, সেখান থেকে বোঝা যাবে ঠিক হয়েছে না ভুল হয়েছে। ঠিক আছে, ব্যাস তাহলে এতটাই থাক আজকে, আবার নেক্সট দিন আরো কিছু অঙ্ক করাবো পোলার ইকুয়েশনের।